স্যার আপনি কিছু করতে পারেন, আপনার স্বাস্থ্য ভালো স্যার। স্যার দেখেন না কিছু করতে পারেন কিনা। স্যার আমি তো আপনার পিছনেই ছিলাম স্যার, নির্বাচনের কথা ভুলে গেছেন। ততখানি গুড থিয়েটার অ্যাক্টিং এর জন্য, ততখানি ব্যাড আপনি ফিল্ম অ্যাক্টিং এর জন্য। তুমি কবিতা, তুমি কবি, আজকাল মন ডুবে যায় অনুভবে, তুমি ভাষ্য তাই এই আমি না চিনি আমায়। আমার আসলে আপনার অভিনয়টা দেখতে খুব সমস্যা হচ্ছিল, কারণ আপনার উচ্চারণ খুব খারাপ ছিল। আমার ডায়লগগুলো বুঝতেই অসুবিধা হচ্ছিল। Ladies and gentlemen, boys and girls, welcome to the biggest talent hunt show of the year, Deepto Star Hunt, co-sponsored by Momtaj Mehdi and Supercell Lighting. Partners are Eva Hair Oil, Vive Perfume Spray, Angelique Air Freshener, Bellamy Biscuit, Sunquick, IDLC Finance and TikTok. এই যাত্রায় আমাদের সঙ্গে আছেন অভিনয়ের জীবন্ত কিংবদন্তি তারিক আনাম খান, গল্প বলার জাদুকর শিহাব শাহিন, আর বহুমুখী প্রতিভার দুটি ছড়ানো রাফায়েত রশিদ মিথিলা। তাদের অভিজ্ঞতা আর দূরদৃষ্টি গড়ে দিচ্ছে ভবিষ্যৎ তারকার পথ। এই স্টেজে কিন্তু এমনিতেই আসা যায় না। ইয়াস, এই স্টেজে আসতে হলে লাগে প্রিপারেশন, ডেডিকেশন, একটু একটু করে তৈরি করতে হয় নিজেকে। আর নিজেকে তৈরি করার সেই গ্রুমিং সেশনের ছোট্ট একটি ভিডিও দেখে আসি, চলুন। এখানে আসার কারণটা কি, আপনাদের ইচ্ছাটা কেন তৈরি হয়েছে? এই যে দীপ্ত স্টার হান্ট যেটা হচ্ছে, এটা তো একটা হাতের কাছে এনে দিচ্ছে সুযোগ। তো আপনারা যেই বিষয়ে ইন্টারেস্টেড সেই বিষয়টা এখন খুব তাড়াতাড়ি পিক করার সুযোগ আছে। ক্যারিয়ারে তো অনেক আপস অ্যান্ড ডাউন হয়। বেসিক্যালি সাকসেসের তো কোনো ডেফিনেশন হয় না, যেমন মৃত্যুর আগ পর্যন্ত আমাদের একটা কিছু না একটা কিছু অ্যাচিভ করতেই হয়। অবশ্যই আমরা সবাই অভিনয় করতে পারি, কিন্তু যার যার ক্যারেক্টারে। সব চরিত্রের আর্টিকুলেশন একরকম না। আমাকে প্লিজ একটু অ্যাডভাইস দেন যে কিভাবে কাজ এবং পড়ালেখার না একটা সময় থাকে। আমরা বলি না যে পড়ালেখার কোনো সময় নাই, জানার কোনো শেষ নাই। এই জায়গায় আসার পরে মনে হলো কমিউনিকেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। সবাই কারো না কারো ফ্যান অ্যাক্টিং এর, যে কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস। আপনি আপনার মতো থাকেন, কাউকে ফলো করার প্রয়োজন নাই। আপনি যেমন, আপনি কিন্তু ইউনিক সেলফ। টেলিভিশন অ্যাক্টিং আর সিনেমার কিছু মাধ্যমগত তফাৎ আছে, কিন্তু মূলত চরিত্রায়ন করার জন্য বা ক্যারেক্টারাইজেশনের জন্য দুইটার মধ্যে আলাদা কিছু নাই। একটা মঞ্চ, একটা স্বপ্ন, আর সেই স্বপ্নের জন্য চলছে চূড়ান্ত লড়াই। কেউ নিশ্চিত করেছে পরবর্তী ধাপে জায়গা, কেউ বিদায় নিয়েছে স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে, আর কেউ কেউ এখনো দুলছে অনিশ্চয়তার দোলায়। আজও কেউ এগিয়ে যাবে স্বপ্নের আরো এক ধাপ, আর কারো জন্যে এই মঞ্চেই শেষ হবে তার জার্নি। কে টিকবে, কে ছিটকে পড়বে, চলুন দেখে নেই আজকের প্রতিযোগীদের। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের আজকের প্রথম প্রতিযোগী শাকিবুল হাসান শুভকে। আমি শাকিবুল হাসান শুভ। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের স্নাতক শেষ করেছি এবং স্নাতকোত্তর করছি। আপনার পারফরমেন্সটা দেখে আসি। জি। মনি, হ্যাঁ বলো। টেপার অর্ডারটা পেয়েছো? খুঁজে দিচ্ছি। আরে ডেকোরেশনের লোকেরা তো উপরে উঠে গেছে, তুমি এখনই পাওনি? এই আমার কিন্তু সময় নেই, ঠিক আছে? তুমি যা করার তাড়াতাড়ি করো। শোনো নায়ান, একটা তো ঝামেলা হয়ে গেছে। ও মনি প্লিজ, আর কোনো ঝামেলার কথা বলো না তো এখন। এমনিতেই এই বিয়ে নিয়ে কিন্তু অনেক ঝামেলা আছি, বুঝতে পেরেছো?
আর নতুন করে কোনো ঝামেলা শুনতে চাই না আমি। বিয়ে নিয়ে ঝামেলা না তো। বিয়ে নিয়ে ঝামেলা না তাহলে কি? বোর্ড থেকে কল আসছিল, ট্রেনার কইল মাঠে যেতে হবে ফিটনেস পরীক্ষা দিতে। টেস্ট আজকেই? আমি একা সামাল দিতে পারবো? আর তুমি যদি টেস্টটা না দাও? মনি এই শোনো, ওখানে গেলে কি হয় না হয় তুমি দেখো, আর আমি এদিকটা সামলাচ্ছি, ঠিক আছে? কি মুশকিল, তুমি তো এখনই অস্থির হয়ে যাইতেছো। অস্থির হব না? তুমি পাশে না থাকলেও তো আমি এমনিতে অস্থির হয়ে যাই। আর এমনিতে তো বাড়িতে একটা প্রোগ্রাম চলছে, দেখছোই তো। সব কিছুর ওপর তোমার ফিল্ডে থাকাটাই জরুরি। তুমি যাও, আমি তোমাকে ফোন করব যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে? সত্যি তো, এত বড় বাড়ি, এত মানুষজন, এত বড় অনুষ্ঠান, আবার আমিও নাই। পারবা তুমি একা সব সামলাইতে? আমি তোমাকে ছাড়া কোনো কিছু সামলাতে পারবো না, আর আমি চাইও না। আমি শুধু চাই তুমি সবসময় আমার পাশাপাশি থাকো, কিন্তু উপায় তো নাই। তোমাকে আমার কাছ থেকে দূরে থাকতে হবে, আবার মাঝে মাঝে কাছেও আসতে হবে, কিন্তু এতটাই কাছে যখন আমি চাইবো তুমি চলে আসবে। বুঝেছো? আপনার পারফরমেন্স দেখে মনে হয়েছে আপনার প্রচণ্ড তাড়াহুড়ো ছিল এটা শেষ করে এক্ষুনি কোথাও দৌড়ে চলে যেতে হবে। অনেকগুলো সুন্দর জায়গা ছিল আমার মনে হয় কিছু কাজ করার, যেখানে আমার জাস্ট ভীষণ তাড়াহুড়ো মনে হয়েছে। আর কি পারেন? আমি অভিনয়টাই চেষ্টা করতে পারি, মানে আমি যেহেতু এটা নিয়ে আমার আসলে পড়াশোনাটা, আমি এটাই ভালো করে করতে পারবো। একটা সিচুয়েশন দেই না, একটা লোকের সকালবেলা দেখলো তার উঠে লেজ গজায় গেছে। একটা ঘটনা তো ঘটে গেছে স্যার। স্যার আমি ঘুম থেকে উঠে দেখি স্যার আমার কেন জানি লেজ গজায় গেছে স্যার। স্যার স্যার দেখেন না স্যার, কিছু করা যায় কিনা? স্যার কেটে দিল। ম্যাম একটা তো ঘটনা ঘটে গেছে, আমার হয়েছে কি ওই পিছনে কি যেন বেড়ে গেছে, মানে লেজ লাগছে আর কি। এখন কি করি? এই দেখেন না স্যার, দেখেন না স্যার, আপনি কিছু করতে পারেন, আপনার স্বাস্থ্য ভালো স্যার। স্যার দেখেন না কিছু করতে পারেন কিনা? স্যার আমি তো আপনার পিছনেই ছিলাম স্যার, নির্বাচনের কথা ভুলে গেছেন। আজকে আমার মনে করতেছেন না? না আজকে আমার পাড়ায়। ওকে গুড, ওকে ঠিক আছে। ফাস্টাস করেছেন? জি স্যার। টুক করে একটা অংশ দেখাতে পারেন? ডক্টর ফস্টাস আর কখনোই অনুতাপ করবে না। ডক্টর ফস্টাস আর কখনোই অনুতাপ করবে না। আমি ডক্টর ফস্টাস। এই জাদুবিদ্যার মহারথী। আপনি আপনার যে প্যাশনটা আছে, যা যা আছে সেই বিবেচনায় আমরা আপনাকে নেক্সট রাউন্ডে নিতে চাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। দর্শক ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আসসালামু আলাইকুম প্রিয় জাজেস, আমি আসিফ আহমেদ। আমার গ্রামের বাড়ি হচ্ছে শরীয়তপুর, যদিও জন্মসূত্রে ঢাকায় বেড়ে ওঠা এবং পড়াশোনা এখানেই। আপনার পারফরমেন্সটা দেখে আসি। জি। তুই ওনার সাথে কথা বল, ওনাদের বল যে ওনাদের সব কথা আমি মেনে নেব, কিন্তু আমার একটা বিষয় যেন ওনারা মাথায় রাখে, যা যা হয়েছে এর সব কিছু দায়ভার আমার। এর সাথে অন্য কাউকে জড়ানো যাবে না। আচ্ছা ঠিক আছে, রাখি। ও শুনলাম আজকে নাকি তুমি অনেক বেশি ঘুরেছো। হ্যাঁ ঘুরেছি, অনেক কিছুই দেখলাম। সব থেকে বড় ব্যাপারটা বাড়িতে এসেই দেখলাম, তুমি নাকি আঙ্কেলের স্টুডেন্ট হয়ে গেছো, তাও আবার আমার আগে। তুমি তাহলে সব কিছু ছেড়ে দিচ্ছ? কি করে জানলে? বাবা বলেছে। আঙ্কেলের স্টুডেন্ট হবে, তার উপরে আবার বাবার হয়ে কাজ করবে, এটা কখনোই সম্ভব না। আমি এটা খুব ভালো করেই জানি। আর সব থেকে বড় কথা, এই জীবনটা তোমার না রুমি। তুমি কি করে জানলে? স্মাগলিং তো আমি এখানে থাকতেও করেছি। যে খারাপ সে চাইলে সব জায়গা থেকে এসব করতে পারে। আমি খারাপ,
আমি চাইলে যেখানেই যাব সেখানে আমি এসব বানিয়ে নিতে পারবো। যে মানুষটা খারাপ কাজ ছেড়ে দিতে চায় সে আবার খারাপ থাকে কিভাবে? কিন্তু তাকে তার অতীতের দায় শোধ করতে হয়। কার্মা বলে তো একটা ব্যাপার আছে। আমি আমার পাপের শাস্তি আমাকে দিবই। যদি সেটা কেউ আমাকে নাও দেয়, আমি নিজেই নিজেকে দেব। কি শাস্তি দিবে তুমি তোমাকে? খারাপ লোকের যে শাস্তি হওয়া উচিত আমার সেটাই হবে। আমি পুলিশের কাছে সারেন্ডার করব। আমার শাস্তির কথা শুনে কেউ এতটা চমকে উঠবে আমার জানা ছিল না। সত্যি জেনে ভালো লাগলো। তোমার অনেক কিছুই জানাননি। কি হলো? আরে চৈতি, চৈত, আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনি দীপ্ত স্টার হান্টের স্টার হতে পারেন? যদি মনে হয় হ্যাঁ, কেন মনে হয় পারি বলতে? আপনার কি আছে? টু বি ফ্র্যাঙ্ক, আসলে আমার মূল আর কি জার্নির মূল টার্গেটটাই ছিল অ্যাক্টিংয়ে ভালো কিছু করা বা নিজেকে মেলে ধরার। কিছু একটা অন্য কিছু দেখতে চাই অ্যাপার্ট ফ্রম হোয়াট উই হ্যাভ সিন অন স্ক্রিন। আমাদের এই দীপ্তর যেই দীপ্ত স্টার হান্টের যেই গানটা চলে, ঠিক আছে, ওটা হতে পারে। ও দ্যাটস গ্রেট, গুড। আছো নাকি আওয়াজ তোলো, বলতে পারো আছি। স্বপ্ন যে তোর বুকের ভেতর খেলছে কানামাছি। আছো নাকি আওয়াজ তোলো, বলতে পারো আছি। স্বপ্ন যে তোর বুকের ভেতর খেলছে কানামাছি। ইচ্ছেগুলো রং ছড়ালো দিচ্ছে যখন উকি। সময় হলো দাঁড়িয়ে পড়া নিজের মুখোমুখি। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার। ভিড়কে ঘেরে সময় এবার সামনে দাঁড়াবার। খুঁজছে তোমায় মঞ্চ তোমার। আমার অ্যাসেসমেন্ট বলছি, একটু অভিনয় জানো, একটু নাচ জানো, একটু কথা জানো, একটু একটু জানো, কোনো একটু এখন পুরোপুরি জানতে হবে। একটা জায়গায় একটা জিনিসে ফোকাস করে ওইটাতে একটা ক্রাফটম্যানশিপ, ওইটাতে একটু এক্সেলেন্স, ওইটাতে দক্ষতা বাড়ানোর চেষ্টা করতে হবে। অবশ্যই তোমার কন্টেন্ট যেটা হয়েছে সেখানেও অভিনয় একটু একটু হয়েছে, তো একটা জায়গায় ফোকাস করে দক্ষতা বাড়াও, ইনশাআল্লাহ। তাহলে আই উইল ট্রাই মাই বেস্ট। আমি কনফিডেন্স দেখতে পাচ্ছি। আমি আগেও বলেছি, এখনো বলছি যে আমি কোন জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি সেটা বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট। কি অ্যাসপায়ার করছি সেটার জন্য আগে বোঝাটা দরকার যে আমি এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি। জি জি, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ম্যাম। As you have potentials, we'd like to take you on board for the next session. Please. স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার। নিচ্ছি ছোট্ট একটি ব্রেক। তুমি আমি আর নীরবতা শুনতে কি পাবে মনের কথা। ঘোরা ধারে তোমায় দেখি, স্বপ্ন দেখার বার। ভিড়কে ঠেলে সময় এবার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার দীপ্ত স্টার হান্ট। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। হ্যালো জাজেস, আমি শিমুল বিশ্বাস। আমার বাসা পুরান ঢাকা, আমার হোম টাউন রাজবাড়ী। আমি পড়াশোনার পাশাপাশি থিয়েটার করছি 2017 থেকে। এখনও থিয়েটার চর্চা করছি, অভিনয় শেখার চেষ্টা করছি। আমরা তাহলে পারফরমেন্সটা দেখে আসি। ওকে। ক্রিকেটের ভূত এখনো তোর মাথা থেকে নামে নাই? কিরে, একবার না তোরে কইছি এই ক্রিকেট মাইয়া লোকদের লিগা না? আরে মাইয়া মানুষ বাড়ির কাম করব, রান্না বাড়া করব,
বাচ্চা পালবো? মাইয়া মানুষের কেমনে হাউস হয় মাঠের মধ্যে এসে ক্রিকেট খেলা? হ্যাঁ, তুমি তো ভুল কইতেছো ভাই। কি কিসের ভুল কইতাছি? আচ্ছা, এই গ্রামের কোনো মাইয়ারে দেখছস ক্রিকেট খেলতে? এই গ্রাম তো দূরে থাক, আশেপাশের 2-10 গ্রামের কোনো কাউরে দেখছস তোর মতন এই ব্যাট নিয়ে লাফালাফি করতে? হ্যাঁ, গ্রামে তো দেখি নাই, তই টিভিতে। টিভি আইস থেকে তোর ওই টিভি দেখা বন্ধ। আর তুই খবরদার কইতাছি ওই জিনিসের সামনে আর বসবি না। কিন্তু ভাই, কোনো কিন্তু না। টিভিতে মাইয়ারা ক্রিকেট খেলে আর এইটা দেখা তোর এই লাফালাফি। হ্যাঁ, আরে আমরা তো গরিব মানুষ, নুন আনতে পান্তা ফোরায়, সারাদিন মাঠে না খাটলে পেটে ভাত জুটে না। শোন, আমাগো জীবনে এই ক্রিকেট ফুটবলের কোনো দাম নাই, বুঝতে পারছস? শোন মনি, ভালো করে মনে রাখ, এই ক্রিকেট তুই আর কোনোদিনও খেলতে পারবি না। মাইয়া মানুষ হইছে বলে যে সবসময় ঘরে কাজকর্ম করতে হইব, এটা যেমন সত্যি না, তেমনি গরিব হইছি বলে যে বড় কোনো স্বপ্ন দেখতে পারুম না, এটাও সত্যি। আবারও জিদ করতেছস তুই? কিরে, আমার কথা কি তোর কানে ওঠে না? ওঠে না তোর কানে? কিন্তু ভাই, চুপ! খেলবি না মানে খেলবি না তুই। চেয়ারম্যানের পোলা অনেক দিন ধরে তোর বিয়ার সম্বন্ধ পারতেছে, তোরে আমি ওইখানে বিয়া দিমু। ওইখানে বিয়া দিলে তোর এই ক্রিকেটের স্বপ্ন আশা সব ঠিক হয়ে যাইব, আর আমার কলিজারাও ঠান্ডা হইব। দে, ব্যাট দে। কেমন লাগলো নিজের পারফরমেন্স? আমার কাছে মনে হয় না যে আমি পারফেক্ট করতে পেরেছি, একটু তাড়াহুড়ো ছিল। আমার নিজের ভুলটা আমি খুব ভালো ধরতে পারি। আচ্ছা, এটা ভালো। আমার কিন্তু এখনো মনে হয় আমার নিজের কাজ দেখলে যে কিছু হয় বেটার হতে পারতো। আপনার কেন মনে হয় যে আপনি দীপ্ত স্টার হান্টের স্টার হতে পারেন? তো স্টার হান্টের স্টার হওয়া আমার কাছে মুখ্য বিষয় না। আমি যখন এখানে আসি, এটা তো হচ্ছে অভিনয় রিলেটেড একটা রিয়েলিটি শো। অভিনয় শিখতে খুব ভালো লাগে। আমি এখানে এসে শিখতে পেরেছি, বিভিন্ন ক্লাসে শিখতে পেরেছি, উচ্চারণের ক্লাসে শিখতে পেরেছি, তারপরে হচ্ছে অ্যাক্টিং রিলেটেড 2টা ক্লাস হয়েছে। দেন জাকরিয়া বাড়ি মোমো, তিনি এসে আমাদের ক্লাস নিয়েছে। তো ওই যে শিক্ষাটা, সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ দীপ্ত স্টার হান্টের স্টার হওয়ার থেকেও। আর কি করেন অভিনয় ছাড়া? মডেলিং শিখছি, র্যাম্পে হাঁটা ট্রাই করি এবং কয়েকটা শো করেছি র্যাম্পে, বাট অতটা ভালো লাগে না। অভিনয়ের যে নেশাটা, সেটা আমি কোথাও খুঁজে পাই না। গান, নাচ বা গান পারি। আরে শুনি গান। চলতি সময়ে থমকে দাঁড়ায়, জেগে জেগে স্বপ্ন দেখি, হায় তোমার ওই হাত ধরতে চায় ফাগুন হাওয়ায়। কি মায়ার কোন সে নেশায় বারে বারে মন ছুটে যায়, চেনা মুখ ঘুর পাক খায় চোখের পাতায়। আমি বারবার বহুবার তোমাকে চাই, আমি বারবার বহুবার তোমাকে চাই, আমি বারবার বহুবার তোমাকে চাই, আমি বারবার হাজারবার তোমাকে চাই। তুমি আমি আর নীরবতা শুনতে কি পাবে মনের কথা, ঘোরা ধারে ও তোমায় দেখি, তুমি কবিতা তুমি কবি। আজকাল মন ডুবে যায় অনুভবে, তুমি ভাসো তাই, এই আমি না চিনি আমায় চেনায় নাই। আজকাল মন ডুবে যায় অনুভবে, তুমি ভাসো তাই, এই আমি না চিনি আমায় চেনায় নাই। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শিমুল, আপনি বললেন যে আপনি আরো পারফেক্ট হতে পারতো, আগে কি কি করলে পারফেক্ট হতে পারতো? পারফেক্ট আমি একটু তাড়াহুড়ো করেছি, কেন জানি চোখের এক্সপ্রেশনটা অতটা ভালো ছিল না, আরেকটু বেটার হলে ভালো। তবে আমরা চাই আপনাকে আরেকটু দেখতে, সেই জন্য আপনাকে ডেঞ্জার জোনে
পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আমি রিয়াজুর রহমান, আমার জেলা চাঁদপুর, আর আমি পড়াশোনা করছি ঢাকা কলেজে অনার্স ফাইনাল ইয়ার এবার। আমরা আপনার পারফরমেন্সটা দেখে আসি, তারপর বাকি কথা বলছি। ওকে, শিওর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসুন। থ্যাংক ইউ স্যার। চেয়ারম্যান স্যার আপনাকে ডাটার রিপোর্টগুলো দিতে বললো, তাই ভাবলাম বাসায় চলে আসি। যা করে তো করে এসেছেন, আর আমাকে দেওয়ার কি আছে? স্যার আপনিই তো বলেছিলেন সব কিছু আপনাকে জানিয়ে করতে, টিম ওয়ার্ক মেনটেন করতে, তাই ভাবলাম আমার কাজটা আপনার সাথে শেয়ার করি। আমাকে জানলেন কোথায়? গত 6 মাস ডেটা অ্যানালাইসিস করেছেন, চেয়ারম্যান স্যারকে দেখিয়েছেন, আমাকে জানলেন কোথায়? আম সরি স্যার, আসলে ওটা আমার ভুল ছিল। আর এটা ঠিক, এটা আপনি করতে চাননি বুশরা, আপনি করতে বাধ্য হয়েছেন। যেহেতু স্যার বলে দিয়েছে, তাই আপনি নিয়ম রক্ষার্থে এখানে এসেছেন। আর আপনি তো চাইছেন মনে মনে যে আমি বলে দেই সব ঠিক আছে, তাই না? না না স্যার, আসলে আমি শুনেন বুশরা, অফিসে জয়েন করেছি বেশি দিন হয়নি ঠিক, কিন্তু আপনাদের অফিস পলিটিক্সটা খুব ভালো করে ধরে নিয়েছে। আপনাদের দুটো কাজ, কাউকে গাছে তুলে মই কেড়ে নেওয়া আর কাউকে মই না দেওয়া। আই এম রাইট? আসলে স্যার মিনমিন করবেন না, মিনমিন করা মানুষ খুব ডেঞ্জারাস হয়, আর এসব মানুষদের আমি আমার আশেপাশে রাখি না। এটা দেখবোটা কি? অন্যের ডেটা তুলে এনে লাল নীল কালার করে বসিয়ে দিয়েছেন, আপনার পার্সোনাল অ্যানালিসিস কো এটাতে? আপনি যে কাজটা করেছেন আপনার থেকে ভালো এই করে দিতে পারে এখন। তাহলে এই কাজের জন্য অফিস আপনাকে কেন স্যালারি দিবে বলেন, বলতে পারেন? সরি স্যার, আসলে স্যার। চা খেয়েছেন আপনি? জি স্যার। চা খাবেন? জি না, খাবো না, আমি আজকে আসি। আমারও তাই মনে হয়। বুশরা, আপনার গুড ফর নাথিং ফাইলটাও সাথে নিয়ে যান। আমার আসলে দিতে চাই। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময় এবার। আবারও নিয়ে নিয়েছি ছোট্ট একটি বেলামে ব্রেক। আমার নিজের বিয়ে করা বউয়ের দিকে তাকাতেও কোনো নিষেধ আছে? থাকলে বলো, আর তাকাবো না। স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময় এবার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার দীপ্ত স্টার হান্ট। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। হ্যালো অ্যান্ড গুড ইভিনিং জাজেস, আমার নাম দেবদ্যুতি আইচ, আমার বাড়ি ময়মনসিংহ। আমি থিয়েটারের সঙ্গে জড়িত ছিলাম, আর বর্তমানে আমি এখন ইন্ডাস্ট্রিতে কাজ করার চেষ্টা করছি। আমরা আপনার পারফরমেন্সটা আগে দেখে আসি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ তো আমার আপনাকে দেওয়া উচিত, আপনি এত কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন। তাহলে বিদায়? এই কথাটা কি কেউ নিশ্চিত করে বলতে পারে? মানে এত ছোট একটা পৃথিবী, কখন কার সাথে কার দেখা হয়ে যায় সে কি বলা যায়? আচ্ছা, আপনি ফরহাদকে কিভাবে চেনেন? থাক না প্রসঙ্গটা বিধি। থাকবে কেন, আপনাকে বলতেই হবে, বলেন, আমি শুনবো। ফরহাদ আমার জীবনে অনেক বড় একটা ক্ষতি করেছে। ক্ষতি? কি ক্ষতি? আমাদের আরেকদিন দেখা হোক, সেদিন না হয় সব বলবো। আর তাছাড়া আজকে সব বলে দিলে যদি তুমি আমার সাথে আর দেখা না করো, তবে ফরহাদ থেকে সাবধান। আচ্ছা, আপনি কতদিন ধরে চেনেন ফরহাদকে? এই তো প্রায় অনেক দিনই হলো। তাহলে তো তার চরিত্র সম্পর্কে আপনার খুব স্পষ্ট ধারণা আছে। না, আমি এত কিছু জানি না ওনার সম্পর্কে, এতটাও মিশিনি ওনার সাথে, কিন্তু এইটুকু জানি যে উনি খুব গম্ভীর আর কিছুটা একরোখাও, আর ভীষণ খারাপও। এই কথা কেন বলছেন? ও, আপনি তো আজকে বলবেন না, ঠিক আছে, আরেকদিন না হয় শুনবো। ঠিক আছে। কি এটা? খুলে দেখুন না।
বাহ, সুন্দর তো। কোথায় পেলেন এটা? এই আপনাদের শহরেই পেয়েছি, ভালো লাগলো তাই কিনে নিলাম। থ্যাংক ইউ আপনাকে। তো তাহলে চলি। দেবদ্যুতি, ইয়েস ম্যাম। কেমন লেগেছে নিজের অভিনয়? আর সবার মতো ম্যাম, নিজের কাজে মন ভরে না। নিজের কাজে মন ভরে না? না। স্পেসিফিক কোনো জায়গা আছে যেটা মনে হচ্ছে একেবারেই মন ভরেনি? কিছু আছে ম্যাম, আমি অ্যাকচুয়ালি টেকনিক্যালি কিছু দিক থেকে দুর্বল। যখন ক্লোজ আপ শট নেওয়া হয় তো সামনে যখন কোয়ার্টিস্ট থাকে না, তো তখন আমার একটু অসুবিধা হয় এই শটগুলো দিতে। তো আমার মাঝে মাঝে মনে হয়েছে, করার সময় মনে হয়েছে যে হয়তো ক্লোজ আপগুলো আমি একটু বেটার করতে পারতাম। খুব একটা ইমপ্রেসিভ হয়নি আর কি, সরি টু সে। পাশাপাশি হেঁটে এসে সামনে সামনে দাঁড়িয়ে, মুখোমুখি দাঁড়িয়ে কিছু কথা বলে চলে গেল। অনেক কাজ করতে হবে অভিনয় নিয়ে, অনেক কাজ করতে হবে। দেবদ্যুতি, ইউর ভেরি স্টিফ, ফিজিক্যাল ব্লকেজ অনেক বেশি আছে। আমার মনে হয় অ্যাক্টিংটা করতে গেলে আপনাকে আরো একটু বুঝতে হবে নিজের, আমার মনে হয় দেখতেও হবে, আর একটু টার্গেট করা দরকার। আপনি করতে চাইছেন কিন্তু আপনার টার্গেট ঠিক নাই। আপনি অ্যাক্টিং যে করতে চায় সে আসলে অ্যাক্টিং নিয়েই পড়বে। আমার মনে হয় একটু ফোকাস করা দরকার। সো বেটার বি নেক্সট টাইম। ইটস নাইস টু বি হিয়ার। থ্যাংক ইউ। ডোন্ট গেট ডিসহার্টেন্ড। নো স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। হ্যালো, আমি নূপুর। আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে 7th সেমিস্টারে পড়াশোনা করছি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। রাহাত ভাইয়া, রাহাত ভাইয়া, রাহাত ভাইয়া আছো? কোথায় যে গেল রাহাত ভাইয়া? কে কে রাহাত ভাইয়া? কিরে, তোর আবার কি হলো? তুমি আমাকে না বলে বাইরে কেন গিয়েছো? ফুল আনতে গিয়েছিলাম, কিন্তু বুঝলাম না এতে এত রাগ করার কি আছে। ভালো করেছো আমার জন্য ফুলটা এনেছো, এতে যদি মাথা ব্যথাটা একটু কমে। মাথা ব্যথা? আমি নিশ্চিত আমার ভাইরাস তোর শরীরে ঢুকেছে। হঠাৎ আজকে আমার জন্য ফুল আনলে? আমি চাই আজকে আমার ঘরটা ফুলের সৌরভে ভরে উঠুক। আজকে আমার জন্য খুব স্পেশাল একটা দিন, কারণ আমি রানুকে বিয়ের কথা পরিবারের সবাইকে বলে দিয়েছি। কি হলো? না মানে অনেক আনন্দের খবর তো, আনন্দে ফুলটা পড়ে গিয়েছে। সত্যি কি তুমি সবাইকে বলে দিয়েছো বিয়ের কথাটা? হ্যাঁ, সত্যিই বলে দিয়েছি। ভালো করেছি না? খুব ভালো কাজ করেছো, খুব, একদম ঠিক কাজ করেছো। আচ্ছা শোনো না, আমার একটা জরুরি কাজ পড়ে গিয়েছে, আমি একটু এখন আসি। কংগ্রেচুলেশনস, ভালো থেকো। নূপুর, কেমন লাগলো আপনার পারফরমেন্স? আমার মনে হয় যে এক্সপ্রেশন যখন সুইচ করলাম সেটা আরেকটু প্রপার হওয়া যেত, যেহেতু আমার অভিজ্ঞতা নাই। বাট আই গেস আমি আরেকটু ভালো এক্সপ্রেশন দিলে, যখন আমি কষ্ট পেলাম, যখন আমার হাত থেকে ফুলটা পড়ে গেল, ন্যাচারালি আমি হয়তো বা অন্যভাবে ফেলতাম। তো মাথায় রেখে আমরা আপনাকে কার্ড দিচ্ছি। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার সামনে। চলুন নিয়ে নেই ছোট্ট একটি রিফ্রেশিং সানকুইক ব্রেক। একই রকম পুরোটা সময় শুধু ডায়লগ বলে যাওয়া, এটা ছাড়া কিছুই পাইনি। হ্যাঁ, আমি চেষ্টা করেছিলাম বাট হয়নি হয়তোবা। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার। বিরতির পর আবারও ফিরে এলাম। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। হ্যালো জাজেস, আমি রক্তিম। আপনারা বেগুন কেন আসুন?
আমার কথা শুনেই বুঝতে পারছেন আমি বন্দরনগরী চট্টগ্রামের ছেলে। আমি বিবিএ এবং এমবিএ শেষ করেছি নাগপুর ইউনিভার্সিটি ইন্ডিয়া থেকে। আমরা আগে আপনার পারফরমেন্স দেখে আসি। মা যে কি করে না রাহাত, যখনই শুনেছে মাহির টাকা আছে আর অমনি কি হলো? তুমি আমার দিকে এভাবে তাকিয়েছো কেন? আমার নিজের বিয়ে করা বউয়ের দিকে কি তাকাতে পারবো না? কোনো নিষেধ আছে? থাকলে বলো, আর তাকাবো না। আমার প্রশ্নটা ছিল এমন প্যাঁচার মতো মুখটা কেন করে রেখেছো? আর আমার দিকে তুমি তাকাবে না তো কে তাকাবে বলো? না, তাকানোর অনেক মানুষই তো এখন আছে। ভাগ্যিস তাকিয়েছিল, না হলে আজ হাসপাতালে তোমাকে নিয়ে যাওয়ার কথা। আমাকে যে কেউ বাঁচিয়েছে তাতে তুমি খুশি হওনি রাহাত? খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি। খুশিতে ধেই ধেই করে নাচতে ইচ্ছে করছে। নিচে দেখাবো? ওই মাহির সাথে তোমার খাতিরটা একটু বেশি না? কথা বলতে গিয়ে একজন আরেকজনের সাথে হেসেই মরে যাচ্ছ, যখন তখন চিমটি কাটছ। পরিচিত হবার সময় আমার নামটা পর্যন্ত উল্লেখ করতে ভুলে যাচ্ছ। কি এসব? এইভাবে কেন কথা বলছো? ও তোমার ছোটবেলার বন্ধু রাহাত। হ্যাঁ, ছোটবেলার বন্ধু, আর সেটা ছোটবেলাতেই মানায়, বড়বেলাতে না, তাই না? আরেকটা কথা বলি রানু, শোনো। তুমি আর মাহি মিলে স্কুল নিয়ে যেটা শুরু করেছো সেটা আমার মোটেই পছন্দ না। আমার মনে হয় ব্যাপারটা তোমাদের এখানেই শেষ করা উচিত। কোনটা শেষ করবো রাহাত? স্কুলটা নাকি মাহির সাথে বন্ধুত্বটা? কোনটা? কোনটা পারবে তুমি? আমি তো চাই দুটাই শেষ হোক, আর তা যত দ্রুত সম্ভব হয় ততই ভালো। কোথায় যাচ্ছ এখন? কই, আমি তো কখনো জানতে চাইনি তুমি আর মাহি কোথায় যাও আজকাল। তবে তুমি কেন জানতে চাইছো? হ্যাঁ, তুমি কখনো জানতে চাওনি, কিন্তু জানতে চাইনি আমি, ভবিষ্যতেও চাইবো না। শুধু সিদ্ধান্তটা জানাচ্ছি, এরপর থেকে মাহির সাথে তোমাকে যেন আর না দেখি। যদি তা করে দেখাতে পারো তখন আমিও তোমাকে কৈফিয়ত দেব কোথায় যাচ্ছি আর কোথা থেকে আসছি। কেমন লেগেছে পারফরমেন্স? সত্যি বলতে অভিনয়ের জায়গাটাতে আরও অনেক বেটার করা যেত। আমি যদি নিজের পার্সোনাল নিজের অ্যানালাইসিস বলি তাহলে ভ্রু কুচকানোটা অনেক বেশি ছিল। যদি আমি ডায়লগ ডেলিভারিতে টাইম নিতাম, আমি আরও অনেক ভালোভাবে গুছিয়ে বলতে পারতাম, এই সুযোগটা আমি পেতে পারতাম। এটা আমার পার্সোনাল অ্যানালাইসিস। আমি অ্যাকচুয়ালি একমত। আমারও মনে হচ্ছে পুরো সময়টায় প্রচণ্ড ভুরু কপাল কুচকে আছে এবং পুরো সময়টাতে খুব চোখে লাগছিল। আর এছাড়া ওই মেয়েটার সাথে কি সম্পর্ক ছিল? বেসিক্যালি ওই মেয়েটা, ওর নাম হচ্ছে রানু। আমি এখানে রাহাত চরিত্র অভিনয় করেছিলাম। আর রানুর সাথে মাহির অনেক ঘনিষ্ঠতা ছিল, যেটা রাহাতের একদমই পছন্দ হচ্ছিল না, যে কারণে রাহাত আসলে রানুর উপর অনেকটাই রেগেছিল। ওই কপাল কুচকানোটা ভুরু কুচকানোটা ছাড়া আমি রেগেছিল কি ভালোবাসতো কিন্তু রেগেছিল, তার একটা পেছনে কারণ ছিল, কিছুই পাইনি। খুবই একই রকম পুরোটা সময় শুধু ডায়লগ বলে যাওয়া, এটা ছাড়া কিছুই পাইনি। হ্যাঁ, আমি চেষ্টা করেছিলাম, বাট হয়নি। হয়তো বা এখন যদি ট্রাই করি হয়তো একটু ভিন্নভাবে। কিছুই ছিল না, একটুই বিষয়টা মানে আমাকে তো টাচ করেনি, কিন্তু ওই ক্যারেক্টারের কাছ থেকেও পাওয়া যায়নি। আমাকে ওই এনার্জি আমার কাছে আসা তো দূরের কথা, ওখানেই পাওয়া যায়নি। সব মিলিয়ে মানে প্রচুর প্রচুর কাজ করার দরকার মনে হয়েছে। ঠিক আছে। চট্টগ্রামের বাড়ি তো? হ্যাঁ, চিটাগাংয়ের বাড়ি। চট্টগ্রামে ঘরে? পটিয়া। পটিয়া, কক্সবাজার যাওয়ার পথে। বাবা তোমাকে শিখতে হবে আর একটু। টু টেন্সড অ্যান্ড রিয়েলি কোথাও গিয়ে পৌঁছায় না, ঠিক আছে? সো ট্রাই আউট টু ইমপ্রুভ ইয়োরসেলফ, ঠিক আছে? আমি কি স্যার একটা আবার করে দেখাবো? আমার ডায়লগ কিন্তু মনে আছে। কথা শুনেই বুঝতে পারছি, তারপর তুমি একটা লাইন বলো তোমার নিজের মতো করে, যে আমি এই জায়গাটা ইমপ্রুভ করছি, এইভাবে বলো। আমার নিজের বিয়ে করা বউয়ের দিকে তাকাতেও কোনো নিষেধ আছে? থাকলে বলো, আর তাকাবো না। ওই যে বলছো আমার নিজের বউয়ের দিকে তাকাতে নিষেধ আছে, থাকলে বলো। ডাজন্ট সাউন্ড ভেরি ন্যাচারাল। তুমি স্ট্রেট বলো না কি আমার নিজের বউয়ের দিকে তাকাতে অসুবিধা আছে, থাকলে বলো তাকাবো না। আমার নিজের বিয়ে করা বউয়ের দিকে তাকাতে নিষেধ আছে, থাকলে বলো, আর তাকাবো। কপাল সোজা করে বলো।
ভুরু না কুচকে বলো। কিছু না করে বলো, কিছু না করে জাস্ট সে দ্য লাইন। আমার নিজের বিয়ে করা বউয়ের দিকে তাকাতে নিষেধ আছে? থাকলে বলো, আর তাকাবো না। থাকলে বলো, এটা খুব মুশকিল, এটা শিখতে হবে, কেমন? সো রক্তিম, আই এম সরি, আমার দিক থেকে ইটস আ নো। সরি, নো। সরি রক্তিম, ইটস অলসো আ নো ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের এই পর্বের কন্টেস্টেন্টদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি ইভা নন স্টিকি হেয়ার অয়েলের সৌজন্যে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে। পেঁয়াজের গুণ সমৃদ্ধ ইভা হেয়ার অয়েল চুলকে করবে ঘন, সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল। ইভা হেয়ার অয়েলের পক্ষ থেকে গিফট হ্যাম্পার পাচ্ছে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে নূপুর। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার। এই পর্বের কন্টেস্টেন্টদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি ভাইভ পারফিউম স্প্রের সৌজন্যে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে। ভাইভ পারফিউম স্প্রে নিয়ে এলো 4টি লং লাস্টিং ইউনিক ফ্রেগ্রেন্স যা আপনাকে রাখবে ফ্রেশ সারাদিন, অ্যান্ড ইউ উইল বি দ্য সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন অল ডে লং। ভাইভ পারফিউম স্প্রের পক্ষ থেকে গিফট হ্যাম্পার পাচ্ছে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে শুভ। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার। See you again on the next episodes of Deepto Star Hunt, co-sponsored by Momtaj Mehdi and Supercell Lighting. Partners are Eva Hair Oil, Vive Perfume Spray, Angelic Air Freshener, Bellamy Biscuit, Sunquick, IDLC Finance and TikTok. আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। Till then, keep shining. যাবি না, পিছন দিয়া অ্যাটাক করিস, সামনে দিয়ে করতে পারিস না। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। ভালোবাসি এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি, ভালোবাসি ভালোবাসি। যাই আমি যত দূরে, মন থাকে তোর ঘরে, তোর পরাণে বান্ধা এ পরাণ। যত বেশি ভাবি তোরে, সুখ লাগে অন্তরে, তুই ছাড়া মন